নমস্কার বন্ধুরা, আমি কিটিজি উইথ সুনানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। হাতির একে একে সমস্ত বডি পার্টসগুলোই দেখলেন। এবার আমি যে ড্রেসের যে পিঙ্ক যে কালার দিয়ে ওর যে ড্রেসটা বানানো হয়েছে, তো ড্রেসটা কিভাবে বানাবো এবং ড্রেসের যে টুকরো কাজগুলো সেটা কিভাবে করব এবং এই যে সমস্ত বডি পার্টসগুলোকে কিভাবে অ্যাটাচ করব, সেটা আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাহলে শুরু করি আজকের ভিডিও। ড্রেসটা যেহেতু পিঙ্ক কালার, তো তাই আমি পিঙ্ক দিয়েই কাজটা করব। প্রথমে একটা স্লিপ নট বানিয়ে নিচ্ছি। এরপরে আমি যেটা করব, এখানে 22টা চেন বানিয়ে নেব। তো এখানে 22টা চেন হয়ে গেল। এরপরে একটা স্টিচ সুতোর ক্রুশের মধ্যে রয়েছে, একটা স্কিপ করে পরের স্টিচটা থেকে ডাবল ক্রোচেট বানাতে শুরু করছি। তো এখানে 21টা ডাবল ক্রোচেট হবে। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোচেট বানিয়ে নেব। একটা স্টিচ কুশি কাটার মধ্যে ছিল, আর একটা স্টিচ স্কিপ করলাম, দুটো হলো। 3 নম্বর স্টিচটা থেকে এখানে 21টার মধ্যে 21টা ডাবল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা গ্যাপের মধ্যে একটা করে ডাবল ক্রোচেট। তো কীভাবে বানাচ্ছি দেখতেই পাচ্ছেন। এইভাবে 21টার মধ্যে 21টা ডাবল ক্রোচেট বানিয়ে নিতে হবে। এইভাবে হবে 21টা। তো 21টা ডাবল ক্রোচেট বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকম হয়ে গেছে। তো এই ধরনের দুটো পিস বানাতে হবে। এটা কাঁধের অংশটা বানাচ্ছি। তো আমি একটু বড় সুতো রেখেছি, যার কারণে এগুলো সেলাই করতে হবে, তাই আমি এখানে বড় সুতো রেখেছি। আর একটা পিস আমি আগেই বানিয়ে রেখেছিলাম। তো এই দুটো পিস এখানে বানিয়ে নিতে হবে একই রকমভাবে 22টা চেন দিয়ে 21টা ডাবল ক্রোচেটের। এবার আমি পকেট, পেটের সামনে যে পকেটটা রয়েছে, তো সেই পকেটটা বানাবো। তো প্রথমে একই রকমভাবে একটা স্লিপ নট দিয়ে নিয়েছি। এবার যেটা করব, এখানে চেন বানিয়ে নেব। 12টা চেন বানিয়ে নেব এখানে। হয়ে গেল। এরপরে আমি একই রকমভাবে একটা স্কিপ করে 2 নম্বর স্টিচটা থেকে ডাবল ক্রোচেট বানাবো। তো 12টা ডাবল ক্রোচেট এখানটায় হবে, এখানটায় বানিয়ে নেব পুরো রোটায়। তো এখানে 12টা ডাবল ক্রোচেটের রো কমপ্লিট করে ফেলেছি। তো এবার যেটা করব, এটাকে ঘুরিয়ে নেব। 3টে চেন বানিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেবার পর আবারও ডাবল ক্রোচেট বানাবো, 11টা ডাবল ক্রোচেট, আর এই 3টে চেন মানে মোট 12টা ডাবল ক্রোচেট বানাবো। আর এইভাবে 4টে রো বানাবো, মানে একটা রো হয়ে গেল। এটা 2 নম্বর রো বানাচ্ছি এবং আরও দুটো রো, মোট 4টে রো বানাবো। 12টা ডাবল ক্রোচেটের 4টে রো, প্লেন 4টে রো বানিয়ে নেব। 12টা ডাবল ক্রোচেট করে থাকবে প্রত্যেকবার। আবার টার্ন করব, আবার 12টা ডাবল ক্রোচেট, আবার টার্ন করব, আবার 12টা ডাবল ক্রোচেট। তো এখানে আমার 4টে রো কমপ্লিট করা হয়ে গেছে। 4টে রো কমপ্লিট করার পর দেখুন এইরকম দেখতে লাগবে জিনিসটা। এরপরে যেটা করব, আমি এখানে একটা সিঙ্গেল ক্রোচেটের রো বানিয়ে নেব।
আড়াআড়িভাবে এই যে এক একটা ডাবল ক্রোচেটের জায়গায় দুটো করে সিঙ্গেল ক্রোচেট বানাবো। এই যে আড়াআড়িভাবে যে জায়গাটায় দুটো করে একটা ডাবল ক্রোচেট যে জায়গাটায় রয়েছে লম্বা সুতোর ফাঁসটায়, সেখানটায় দুটো করে সিঙ্গেল ক্রোচেট বানাবো। আর এই চেন পোর্শনটায় চেনের মধ্যে দিয়ে প্রত্যেকটায় একটা করে সিঙ্গেল ক্রোচেট বানাবো, প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোচেট বানাবো। তো এইভাবে আমি এর চারদিকটা কমপ্লিট করে নেব। পুরোপুরি চেন পোর্শনটার মধ্যে দিয়ে বানাবো, এইভাবে পুরোপুরি চারদিক আমি কমপ্লিট করে নেব। আবারও এক সাইডে চলে এলাম, এই সাইড পোর্শনটায় আবারও দুটো করে সিঙ্গেল ক্রোচেট একই সঙ্গে বানাবো। প্রথমে যেরকমভাবে দেখিয়ে দিলাম একটা সাইড দুটো করে সিঙ্গেল ক্রোচেট, তারপরে নেক্সট যে ডাবল ক্রোচেটের লুপটা সেটাতে যাব, সেখানেও দুটো ডাবল ক্রোচেট একসঙ্গে। আবার নেক্সট ডাবল ক্রোচেটের লুপটা নেব, সেখানেও দুটো সিঙ্গেল ক্রোচেট একসঙ্গে। তো এইভাবে চারটের মধ্যে বানিয়ে নেব। এরপরে এই যে চেন পোর্শনটা রয়েছে প্রত্যেকটার মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। হয়ে গেল। এবার আমি যেটা করব, এখানেও লাস্ট স্টিচ করে দিলাম, অ্যাটাচ করে দিলাম। এটাকেও আমি সুতোটা কেটে নেব। এটা আমার রেডি হয়ে গেল। এরপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটা জিনিসটা এরকম দেখতে হলো, যে হাতির পুরো হাতিটাকে আমি এখানে পিন দিয়ে অ্যাটাচ করেছি। সুর, কান দুটো, দুটো চোখ এখানে বসিয়ে দেব, দুটো কান আমি এখানে অ্যাটাচ করেছি। এর হাত দুটো, সামনের যে হাত দুটো, এবং এই যে পেটের কাছে যে পকেট, এই জায়গাটা প্রথমে যে দুটো টুকরো পার্ট বানিয়েছিলাম 22টা ডাবল ক্রোচেটের, তো সেটা পিছন থেকে এইভাবে সামনের দিকে এসেছে, এইভাবে বসিয়ে নিতে হবে। তারপরে আমি এগুলোকে পিন দিয়ে বসিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে সেলাই করে নেব। তো সেলাই করে নেবার পরে আমি দেখাবো আপনাদেরকে। এইভাবে পকেটটা বানিয়েছি, পিছন দিকটাও দেখিয়ে দিচ্ছি তো কিভাবে আসছে। এটা এখানে সেলাই করে নিয়েছি। সেলাই করে নিতে হবে এই জায়গাগুলো, যে সুতোগুলো দেখা যাচ্ছে এগুলো পুরো কমপ্লিট করে নেব। সুতোগুলো কেটে দেব সেলাই করে নেবার পর। তো এটা পুরোপুরি দেখতে এই ধরনের হবে। আমি সেলাই করে নিয়ে তারপরে ফিরে আসছি আপনাদের কাছে। হাতিটা আমি কমপ্লিট করে ফেলেছি, তো দেখতেই পাচ্ছেন কীরকম দেখতে লাগছে। আর আমি সামনে দুটো বোতাম বসিয়ে দিয়েছি, তো যার জন্য এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। সমস্ত উলগুলোকে আমি কেটে সাইজ করে দিয়েছি, টুকরো করে দিয়েছি এবং পিছনে হাইড করে দিয়েছি। তো কোনো উল বা উলের শেষ প্রান্ত কিছুই দেখা যাচ্ছে না, এইভাবে কমপ্লিট করে দিতে হবে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, নমস্কার।